হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। সারা সাবিরের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমাদের সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে, আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার কি ওটা? ক্যারট। হামজাও ক্যারট হয়ে গেছে। দুজনে সেম কালার হয়ে গেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানে ভাই বাজার করে নিয়ে চলে এসেছে, কি কি মাছ সবজি এসেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ, ওইখানে হাত দিবে না একদম। আর আজকে কুড়ের সিন্নির ফাতেহা আছে, ওটাও শেয়ার করব। কারোর ঘরে বিস্কিটের মতো হয় ময়দা চিনি আর গাওয়া ঘি দিয়ে, আর কারোর ঘরে ফলের হয়। মা ফলের উঠিয়েছে 11 রকম ফলের, ওই 11 রকম ফল দিয়ে নিয়াজ হবে সিন্নি, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আবার ভাই গাজর আনতে গেছে, গাজরের হালুয়া হবে, ওটাও যদি আজকে করব। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আজকে কি কি সবজি আছে দেখে নাও। এখানে প্রথমে আছে পাঙাশ মাছ। পাঙাশ মাছটা ঘরে ছিল, ফ্রিজ থেকে বের করেছি। আর ভাই এখন এনেছে পাবদা মাছ। এই দেখুন পাবদা মাছ আছে। আর এখানে আছে ধনেপাতা, এটা বাড়ির ঘরের বাগানের একদম টাটকা ধনেপাতা ভেঙে নিয়ে এসেছি সকালে। আর এখানে আছে লাল কুমড়ো, এখানে আছে আলু, কুঁদরি, উচ্ছে, আর টমেটো, গাজর, বেগুন, আর কি আছে, শসা আছে। এইসব আজকে সবজি এসছে, আর সব সবজি ফ্রিজে আছে, এটাই হয়ে যাবে। হ্যাঁ, আরও আম আছে, শসা বলিনি। এই গাজর বাজার এমনি সবজি বাজারে এসেছিল, ও আবার গাজর আনতে গেছে। ও কী কী নিয়ে আসছে আবার সব কিছুই শেয়ার করবো, তো আমাদের ভিডিওটি দেখতে আমার চলে এসেছে, কি কি নিয়ে এসেছে চলে এসেছে। কি এসছে দেখুন, এখানে একটা সিন্নি ফাতেহার জন্য ধূপ এসছে। আর কি আছে সারা বের করো, ধূপটাও পাশে সরিয়ে দাও। এখানে এই পুটলিতে চিনি আছে, আর এখানে আছে কাজু বাদাম। ওখানে আরিসনি খেলা করছে দেখুন। এখানে 1.5 লিটার দুধ আছে আমুলের, আরিসনি খেলা করছে। আর এর ভিতরে কি আছে দেখি, ব্যাগের ভিতরে কি আছে আরিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন থাকুক পাপা। এর ভিতরে ব্যাগের ভিতরে কি আছে দেখাও তো। কি গো এগুলো? এগুলো কি? এটা কি ব্যাগের ভিতরে ছিল? কি এটা? কি বলা হয়? কি বলা হয় এটাকে? কি বলা হয় এটা? কি, কে এনেছে এটা? না, পাপা আনেনি। কে এনেছে? জোরে, কে এনেছে? মামা এনেছে। এটাকে কি বলা হয় বলো? তুমি জানো, বলো এটা কি? হ্যাঁ, এটা কি সোনা? এটা কি? এ বাবা গো, কোনটা ক্যারট? আচ্ছা, ক্যারটের কালার কি? অরেঞ্জ। তোমার গেঞ্জির কালার কি? আজকে কি হবে গাজরের, ক্যারটের কি হবে? কি হবে? হালুয়া। কি হবে? কি দিয়ে হবে? দুধ দিয়ে। আচ্ছা, হ্যাঁ, গাজরের হালুয়া কে খাবে? না, আনায়া আসবে আজকে, আনায়ার জন্য হবে। কে খাবে? না, কে খাবে? কে খাবে? না, কে খাবে? কে খাবে? দুজন খাবে। আনায়া গাইস ওর মামার বাড়ি গেছিল, ও আজকে বিকালের দিকে আসবে। আচ্ছা, ওকেও দেবে? তুমি বোনকে দেবে, বাইনাকে? মাম্মাকে মেরে দিল গাজর দিয়ে। তুমি তো এক্ষুনি মাম্মাকে মারলে। মামা মারবে না তো? মামাকে হামি দিয়ে দাও সেইখান থেকে। মাম্মাকে ওইখান থেকে হামি দিয়ে দাও। মাম্মাকে ওইখান থেকে হামি দিয়ে দাও। ইয়ে বাবা রে, টাটা করে দাও। টাটা টাটা। ওটা
আরিসের পাপা বাজারে গেছিল, ও কি এনেছে দেখি। এটা কেক। কেক আছে, কই দেখি এটা কি আছে প্রথমে। খুলো, ওটা কি আছে দেখি। এটা পিঠা। এখানে কি মিষ্টি নিয়ে এসেছেন দেখুন। এখানে আছে একটা বাদাম বরফি টাইপের, এখানে অনেকগুলো আছে। এখানে ছানার বরফি নিয়ে এসেছেন। আর এখানে কি আছে দেখি, এখানে পেস্ট্রি কেক। আরে কোনটা খাবে, এটা খাবে। কোনটা খাবে, কোনটা খাবে? এটা খাবে। তুমি সুইট খাবে? এই দেখো, এখানে দেখো সুইট খাবে, এক পাশে এটা এ পাশে দেখো সুইট খাবে না কেক খাবে? কেক খাবে কি একটু খাবে? সুইট কোনটা? সুইট এটা এটা। কেক কোনটা? এটা তো তুমি কি খাবে, কেক না সুইট? কেক খাবে চুল খাবে। সুইট খাবে না? না, আচ্ছা খাবো। আচ্ছা, সুইটটাকে খাবি। ঢাকিয়ে দিয়েছে ও, সুইট খাবে না পাশে ঠেলে দিয়েছে। এইটা নেবে মাম্মা দিতে? আচ্ছা, এইটা দেখতে, কাটবো। এইটা দেখতে ভাল লাগছে না? আও কাটতে। না, ওটাই কাটা হবে। দাও দাও মাম্মা। আও কাটতে। এটা কাটা আছে পাপা, এটা কাটা আছে না। এই কাটা। তো, এই তো। আও তো কাটা দে। আচ্ছা কাটো, নিজে কাটো, নাও কাটো। হ্যাঁ নিয়ে নাও, এইটা নাও, এইটা এইটা তুলে নাও, হাতে তুলে নাও। ওই তো কাটছে। হ্যাঁ তুলে নাও এটা এপাশে। এই তো, খেয়ে দেখো দেখি কেমন, খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন লাগিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, চলো বাইরে চলো, চলো টাটা করে দাও সবাইকে। টাটা। করে নিয়েছি, এখানে দেখুন লাল কুমড়ো কেটে নিয়েছি, এখানে উচ্ছে কাটা আছে, এখানে টমেটো, ধনেপাতা, আর এটা মশলার জন্য রেডি করেছি। এখানে কুমড়ো ভাজা করব, উচ্ছে ভাজা করব, টমেটো পাবদা মাছের ধনেপাতা দিয়ে একটু ঝাল করব। তো চলুন আমি মাছটা প্রথমে ভেজে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার এক একটা পাবদা মাছ ছেড়ে দিই। মাছগুলো ভাজা হয়ে গেলে, রেডি হয়ে গেলে আবার খাওয়ার সময় দেখাচ্ছি। এটা কেক। দই ওই তো কেক। আচ্ছা, এটা যা মামা পাপাকে দিয়ে দাও। পাপা। ওইটা ওই দাও। প্রথমে গাজরগুলো আমি ভালো করে ধুয়ে নিই। এভাবে ভালো করে ধুয়ে নেব। গাজরটা কিন্তু আজকে পুরো ফ্রেশ পেয়েছে, একদম পুরো সুন্দর, একদম পুরো টাটকা, একদম ফ্রেশ। গাজরটাকে ভালো করে ছুলে নিয়ে গ্রেট করব। এখানে একটা গ্রেটার আর একটা পিলার নিয়ে নিয়েছি। চলুন যাই এবার এগুলো রেডি করে নিই, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে এটা গাজরের হালুয়া তৈরি করব, তখন আবার দেখাবো। পুরো ক্লিন করে নিয়েছি, এইভাবে আমি
সমস্ত গাজর ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে আবার গ্রেট করার সময় দেখাচ্ছি। এভাবে ধরবো, এবার এভাবে গ্রেট করতে থাকবো গ্রেটারে। নিচে দেখো, নিচে পড়ছে যে। এইভাবে সরু সরু বেরোবে গাজর। এত গ্রেট হয়েছে, এখনো গ্রেট হচ্ছে, আরও এত বাকি আছে গাইস। গ্রেট করতেই অনেক কষ্ট, গ্রেট এখনো হয়েই চলেছে। দুপুরের মেনু হলো ভাত, এখানে পাবদা মাছের টমেটো দিয়ে ঝাল, এখানে আছে উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আর আছে পাবদা মাছের ভাজা। এই হলো আজকে দুপুরের মেনু। দুপুরের খাওয়ার হয়ে গেছে, এবার গাজরের হালুয়া তৈরি করতে যাব। সব কিছু আমি রেডি করে রেখেছিলাম, গ্রেটও হয়ে গেছে, দুপুরের খাওয়ার আগেই আমি গ্রেট করে নিয়েছিলাম, গ্রেটও হয়ে গেছে। এবার চলুন রান্নাঘরে যাওয়া যাক। আর আরিসও ঘুমিয়ে গেছে, এই সময় তাড়াতাড়ি ছটপট করে রান্নাটা করে নিই। এখানে সিমনির জন্য 11 রকমের ফল রেডি করে হয়ে গেছে, এখানে মা সব কেটে দিয়েছে দেখুন। এবার ইমাম সাহেব এলে এটা ফাতেহা দেওয়া হবে। 11 রকমের ফল আছে। চলুন এবার গাজরের হালুয়া তৈরি করব। এই দেখুন, এখানে আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম, কড়াইও এখানে বসিয়ে দিয়েছি। এখানে দেখুন গাজর গ্রেট করে রেখেছিলাম, পুরো 1 গামলা হয়ে গেছে। 1.5 কিলো গাজর আছে। আর এখানে 1.5 লিটার আমুল দুধ আছে, এটা লিকুইড দুধ। আর এখানে আমুলের ঘি আছে, গাওয়া ঘি। এখানে আছে কাজু, আর এখানে আছে চিনি। আমি প্রথমে শুকনো কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর উপরে আমি একটু ঘিটা বসিয়ে দিচ্ছি হালকা একটু গলে যাওয়ার জন্য। এভাবে হালকা হালকা, পুরো বসিয়ে দিব না, এরকম আস্তে আস্তে করে, এরকম করে, না হলে নিচেও খারাপ হয়ে যাবে। এই দেখুন ঘি পুরো পিঘলে গেছে, একদম সুন্দর করে একদমই হয়ে গেছে। শীতের দিনে একটু বসে যায়, ওটাকে এরকম করে নিতে হয়। এবার একদম আঁচ কমিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। এরপর এই যে কাজু বাদামগুলো রেখেছি, ওগুলোকে হালকা একটু ভেজে নেব। কাঁচা থাকলে ভালো লাগে না, একটু হালকা ভেজে নেব। এটাকে হালকা ভাজা হয়ে যাবে। এবার আমি এটাকে তুলে নেব। এবার ওই কড়াইতে আমি এবার একটু বেশি পরিমাণে ঘি দেব। এবার এখানে যে আমি গ্রেট করে রেখেছি গাজরগুলো, ওই ঘির মধ্যে দিয়ে দেব একটু ভাজার জন্য। এই সময় আঁচটা একটু কমিয়ে দিতে হবে, একদম সিমে করে দিতে হবে লো। এর উপরে একটু লবণ দিয়ে দেবো।
এবার ভালো করে এটাকে নাড়িয়ে দেবো। এটা ভাজাও হয়ে যাবে, আর এর গাজরের মধ্যে যে পরিমাণ জল আছে ওটাও থাকবে না। আপনারা অনেকভাবে গাজরের হালুয়া করেছেন, এইভাবে একবার ট্রাই করবেন, অনেক টেস্টি হয় খেতে। এটা একটু গলে যাক, আমি একটা ঢাকনা চাপিয়ে দিই। একটা ঢাকনা চাপিয়ে দিয়েছি। এবার এই যে দুধ প্যাকেটগুলো আছে আমি ঢেলে নিয়ে দুধ ঢেলে নিয়েছি। এবার দেখি গাজর কী হলো। এই দেখুন গাজর কতটা কমে গেছে, দেখুন পুরো ভর্তি হয়ে গেছিলো, কতটা কমে গেছে। আর এর মধ্যে যে গাজরের জলটা আর নেই। গাজরের জলটা সবসময় আপনারা প্রথম থেকে শুষে রাখবেন, মানে ভালো করে নিচড়ে নেবেন, তারপরে কড়াইতে যেমন গাজরের জলটা একদম কমে যায়, এইভাবে করবেন। গাজরের হালুয়াটা অনেক টেস্টও হবে। এই দেখুন একদমই জল নেই, একদম সুন্দর শুকনো শুকনো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করব। 1.5 লিটার দুধ আছে, আমি পুরো 1.5 লিটার দুধ দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এই যে দুধ দেখছেন, এই দুধটা একেবারে যখন কমে যাবে এবং গাজর একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে, তারপরে চিনি দিতে হবে। আমি এখন চিনি দেব না, এরপরে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতা আছে, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এর উপরে। এবার একদম সুন্দর সবুজ এলাচ আছে, আমি এটাকে ফাটিয়ে দিয়ে দেব। আমি কয়েকটা শুধু এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, ওগুলো এর উপরে দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে খোয়া দেওয়া হয়, আমরা এত সহজ ঘরোয়া পদ্ধতিতে করছি, ওই জন্য এত খোয়া অ্যাড করছি না। এমনি সিম্পল পদ্ধতিতে যেমন করছি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। এইভাবে একবার ট্রাই করেও দেখবেন, খুব সুন্দর খেতে হয়। এভাবে যতক্ষণ পর্যন্ত দুধটা পুরো গাজরের সাথে মিশে না যাচ্ছে, এইভাবে গ্যাসে ফুল ফ্লেমে এটা বসে থাকবে। बड़ा प्रिय नहीं क्या इन तमाम कदर से आपने की पूरी की बड़ी या अल्लाह इन तमाम कदर से आपने की हज़रत इमाम जाफर सादिक रज़ियल्लाहु ताला की तरफ पहुंचा। मेरे अल्लाह हज़रत इमाम जाफर सादिक रज़ियल्लाहु ताला की सब कुछ पे में की घर में खान वालों को पहुंचा कर मुझसे की तस्वीर को पहुंचा पहुंचा। मेरे अल्लाह जिस नियत से मकसद से घर वालों ने फातिहा किया, इनकी मुराद मकसद को पूरा का फरमा, इनके घर से बड़ा मुसीबत को दूर का फरमा दे। या अल्लाह इनकी रोजी रोजगार में कमाई में बरकत का फरमा दे। मेरे अल्लाह इनके दुकानों में इनके रोजी रोजगार में बरकत का फरमा, घर में आफियत का फरमा, खुशहाली का फरमा, दोनों जहां की नियाज़ और नियामत का फरमा। मेरे अल्लाह करम फरमा, रहम करम की भीख इनायत का फरमा। सल्लल्लाहु अलैहि वसल्लम बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह।
क्या हुआ इसको صلي على محمد صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم يا شافي يا شافي النازل الناصر من القرآن ما هو شفاء للمؤمنين وصدق يا شافي صلي على محمد بسم الله صلى الله عليه وسلم तो गाइस छोड़ दी हुआ এগুলো কি উপলক্ষে হয় এটা জাফর আদিনের নো পিসা ওনার উদ্দেশ্যে লাকার হারার কি মানে কাটতে গেছিলেন আচ্ছা বলো তারপরে তারপরে কি হলো? উনি অনেক মানে আর্থিক দিক থেকে গরিব ছিলেন আর কি। তো এই পীর সাহেবকে যায় না গাইস এখানে দেখুন চলছে আমার কি হলো এটা এখনো চলছে এখনো হয়নি এই সিন্নি বাইরে যায় না ঘরে খেতে আসতে হয় সব বাচ্চাগুলো খেতে এসেছে তোমাদের ইউটিউবে ছাড়া হবে ও তো ভাইরাল আছে ওর কি করবো ও তো ভাইরাল আছে পুরো এর ফল বাইরে যাবে না সব ভিতরে খাওয়া হবে ওই জন্য যে যার ঘরে সবাই যাচ্ছে খেয়ে আসছে দুধ কতটা কমে গেছে এবার গাজরটাও একদম নরম সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার আমি চিনি অ্যাড করবো এখানে যে চিনি রেখেছিলাম চিনি দিয়ে দেবো ভালো করে লাগিয়ে দেবো গাজর যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে আর এটা গ্রেট করা গাজর আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে চিনি অ্যাড করবেন না এখানে দেখুন আমার গাজরটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি ভালোভাবে এবার এটা ফুটতে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত দুধ একদম কমে যাবে ফুটতে থাকুক এটা খুব এবার উপর থেকে আমি কাজু বাদাম যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এবার হালুয়ার মতো হয়ে গেছে এবার এর মধ্যে উপর থেকে আমি এবার ঘি দিয়ে দিব ভালো করে মিশিয়ে দেবো একটু দিয়ে টেস্ট করতে কেমন হয়েছে আরিসের পিলো দেখি আরিসের পিলো এপাশে আনো এপাশে আনো পিলো কে দিয়েছে তোমাকে মামা এনেছে বড় আন্টি দিয়েছে পিলো
মামা তো এনেছে, বড় আন্টি দিয়েছে। ই বাবা, পিলো নিয়ে খেলা হয় না, পিলো নিয়ে কি করা হয়? ঘুমানো হয়। হ্যাঁ, এখন টেস্ট করছে গাজরের হালুয়া, কেমন হয়েছে বলবে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ঠিক আছে, আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকের ব্লগটি এত পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।